হে কী অবস্থা? আজকে তোমাদের কি কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষা শেষ। তো গত ভিডিওতে আমি যে জিনিসগুলো বলছিলাম, যে টপিকের নামগুলো বলছিলাম, তো মোটামুটি 90% কিন্তু ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। তো যারা হচ্ছে কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গেছিলা, গুরুত্বপূর্ণ জিনিস দেখে গেছিলা, সিকিউ পড়ে গেছিলা, এমসিকিউ সলভ করে গেছিলা, তো সবার আশা করি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তো কেমিস্ট্রি প্রথম পত্র যেহেতু শেষ, এখন হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা তোমার ভালো হোক খারাপ হোক, এখন সেই বিষয় নিয়ে চিন্তা করার কোনো লাভ নেই। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমার লাইফ থেকে শেষ, মানে এইচএসসির জন্য শেষ। এখন তোমার 2 দিন বন্ধ। তো 2 দিন বন্ধের পর তোমার হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো আজকে পরীক্ষাটা দিয়ে আসছো, অনেকে পরীক্ষা দিয়ে বাসায় আসছো, রেস্ট নিছো, খাওয়া দাওয়া করছো, তো একটা ঘুম দিছো হয়তো বা। হ্যাঁ, আজকে তোমরা পরীক্ষাটাতে সবাই রেস্ট নাও। এখন সন্ধ্যা পর্যন্ত আর কোনো কিছু পড়াশোনা করার দরকার নাই। এখন কথা হচ্ছে সন্ধ্যার পর থেকেই করবা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের জন্য যদি বলি। তো সবার আগের প্রথম সাজেশন হচ্ছে কি, তোমার পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, এটা মাথা থেকে একদমই টোটালি আউট করে দাও। কারণ তুমি এটা নিয়ে যদি চিন্তা করো, তোমার কি এক পয়সা লাভও নাই, তোমার একটা নাম্বারও তোমার কি বাড়বে না, যত তুমি চিন্তা করো না কেন। যে পরীক্ষায় দিছো, আল্লাহর কাছে দোয়া করো যেন মানে যেমন পরীক্ষাটা দিছো পরীক্ষাটা যেন ভালো হয়। এখন পরীক্ষা খারাপ দেও ভালো দেও, আবারও বলতেছি যে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এখন তোমার হাতে এখন এই পরীক্ষা নিয়ে আর কিছু করার নাই তোমার হাতে। এখন তোমার হাতে আছে কি, তুমি কেমিস্ট্রি দ্বিতীয় পত্র ভালো করতে পারো। তো সেই বিষয়ে কিছু কথা বলবো আজকে। তো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার কি, পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, আমি মনে করি সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মানে কেউ ভুলেও বাদ দিবা না, মানে এমসিকিউ অথবা সিকিউ কোনোটার জন্য কেউ ভুলেও বাদ দিবা না। তো এই চ্যাপ্টারে কী টপিক তোমরা পড়ে যাবা। তো প্রথমত তুমি কি ব্যাপন হার পড়বা, তারপর তোমার কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পড়বা এগুলো। তারপর তোমার আছে বিভিন্ন অ্যাসিডের জিনিস আছে, যেমন ব্রনস্টেড লাউরি থিওরি আছে, তারপর তোমার কি আরহেনিয়াস তত্ত্ব আছে, তারপর আছে তোমার কি লুইস তত্ত্ব আছে, এগুলো সবগুলো পড়ে যাবে। এখান থেকে তোমার এমসিকিউ সিকিউ দুইটাই আসবে। তারপর তোমার হচ্ছে ব্যাপনহারের কথা তো বললাম। তারপর হচ্ছে আণবিক ভর, কোনটার ক্ষেত্রে ব্যাপনহার কমলে বা কোনটার ক্ষেত্রে ব্যাপনহার বাড়লে তার ভর কেমন হবে, এমন জিনিস ঘোরায় পেঁচা দিতে পারে। তারপর তোমার হচ্ছে আরএমএস বেগ আছে এই চ্যাপ্টারে। তো মনে রাখো যে কি, ফিজিক্স ফার্স্ট পেপারে কিন্তু আরএমএস বেগ দিয়ে কিন্তু পেঁচা একটা কোয়েশ্চেন দিয়েছিল, 6 নম্বর কোয়েশ্চেন তোমাদের। তো এখানেও কিন্তু আরএমএস বেগ দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই টপিকগুলো হচ্ছে এই পরিবেশ রসায়নের জন্য গুরুত্বপূর্ণ। আর এমসিকিউর জন্য কি পুরো বইটা একবার এক সাইড থেকে রিডিং দিবা। আমি সবসময় একটা কথা বলি যে কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য সবারই মেইন বই পড়তে হবে, মেইন বই তোমার একটু পড়তে হবে। তো দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা কি, জৈব রসায়ন। তো আমি জৈব রসায়নের পরে কথা বলতেছি। আগে হচ্ছে তোমরা কি পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার আগে শেষ দিবা। শেষ দেওয়ার পরে তুমি হচ্ছে কি জৈব রসায়নে যাই হাত দিবা। তো এখন হচ্ছে কি পরিমাণগত রসায়ন। তো এখান থেকে মোটামুটি 2 টাইপের প্রশ্ন হয়। একটা হচ্ছে কি ভেজালের শতকরা পরিমাণ, আর তোমার কি আছে ভেজালের পরিমাণ তো বললাম। তারপর তোমার কি দ্রবণের প্রকৃতি কেমন, অ্যাসিডীয় নাকি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি বেসিক, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তারপর আছে তোমার কি এই চ্যাপ্টার থেকে আরও একটা টাইপ প্রশ্ন আসতে পারে, সেটা তোমার কি যে পিপিএম নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, তারপর ভেজালের পরিমাণ তো আমি আগে থেকে বললাম। আবার আরেকটা টপিক আছে কি তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, যেটাকে তোমরা কি জারণ বিজারণ বলে জানো। তো এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, একদম চোখ বন্ধ করে এখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা টপিক আছে তোমার, সেটা হচ্ছে কি আয়োডোমিতি, আয়োডিমিতি। এটা যেহেতু অনেক বছর ধরে আসে না, এবার যেহেতু প্রশ্নের স্ট্যান্ডার্ড একটু লেভেল হাই, তো সেই জন্য কি তোমরা এই টপিকটা বাদ দিয়ে যাবা না, কারণ এখান থেকে তোমার কি সিকিউ আসতে পারে। আর আয়োডিমিতি একদমই ছোটো জিনিস, ছোটো একটা টপিক, এটা কি বাদ দেওয়ার কোনো দরকার নেই। আর এমসিকিউর জন্য তুমি কি সূত্রগুলো দেখবে এই চ্যাপ্টারের, যেহেতু এই চ্যাপ্টারটা পুরোটা ম্যাথমেটিক্যাল, তো থিওরিটিক্যাল জিনিস খুবই কম। আবার এই চ্যাপ্টারে কিছু গ্রাফ রিলেটেড জিনিস আছে, যেমন সবল ক্ষার এবং অম্ল ক্ষার, সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড হলে কি হয়, তারপর সবল অ্যাসিড এবং হচ্ছে কি দুর্বল ক্ষার হলে কি হয়, বা দুইটাই সবল হলে কি হয় অথবা দুটোই দুর্বল হলে কি হয়। এই 4টা ক্রাইটেরিয়া আছে, এগুলো কিছু গ্রাফ রিলেটেড জিনিস আছে, তুমি গ্রাফগুলোও কি দেখে যাবে। এবং কোন ধরনের অ্যাসিড এবং কোন ধরনের ক্ষারের জন্য কোন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়, এই জিনিসগুলো তোমরা কি দেখে যাবে। তো এভাবে এই চ্যাপ্টারটা তোমার শেষ হয়ে যাবে। আর আবারও বললাম যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তোমার কি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। বইয়ের মধ্যে 11টা-12টা রিয়েকশন আছে, কিন্তু প্রথম 3 থেকে 4টা, এই 4টা রিয়েকশনে কি বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে তোমার তড়িৎ রসায়ন। তো এই চ্যাপ্টারটা ছোটো এবং এটা কিছু থিওরিটিক্যাল এবং কিছু ম্যাথমেটিক্যাল আছে। তো এখানে যে ম্যাথগুলো আছে তোমার নট সেল, সেল, তারপর তোমার কি মুক্ত শক্তির পরিবর্তন, যে টপিকগুলো আছে, তারপর তোমার ভর বের করতে বলে, তড়িৎ প্রবাহ বের করতে বলে, W=MIT/EF, এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে। তো এগুলো তোমার কি এই চ্যাপ্টার থেকে কি লিমিটেড টপিক একবারে। আর ব্যাটারি রিলেটেড কিছু আছে, কিন্তু ব্যাটারি রিলেটেড জিনিসগুলো স্টুডেন্টরা খুবই কম পড়ে আমি দেখছি। তবে এই টপিকটা বাদ দিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো তুমি খুবই শর্ট টাইমে আমি ইম্পর্টেন্ট কিছু টপিকের কথা বললাম, যেখান থেকে তোমার কি সিকিউ এমসিকিউ আসবে। তো এগুলো তোমরা কেউ আশা করি বাদ দিয়ে যাবো না। এখন আসি জৈব রসায়নে। তো জৈব রসায়নে
তুমি যদি গত 2 বছরে ধরে না থাকো, তোমার যদি ন্যূনতম বেসিক না থাকে এই চ্যাপ্টারে, তাহলে এই চ্যাপ্টারটা তোমার এখন মানে অত ডিপলি পড়ার দরকার নেই। আর যদি তোমার পড়া থাকে তো ভালো, তুমি সব কিছু রিভিশন দিয়ে যাবা। তবুও আমি তোমার কিছু টপিকের নাম বলি যেখান থেকে তোমার এমসিকিউ এবং সিকিউ তুমি কমন পাইতে পারো। মানে বিশেষ করে তো এমসিকিউ, কারণ এমসিকিউ তো 25টা, তুমি তো এখন যদি একটা চ্যাপ্টার বাদ দিয়ে যাও তোমার তো এমসিকিউতে তুমি তো সেটা কভার আপ করতে পারবে না। তুমি সিকিউ অ্যান্সার না করলে সমস্যা নেই, কিন্তু এমসিকিউতে তোমার কি টপিকটা এমসিকিউতে তোমার এই চ্যাপ্টার তোমার কিন্তু ফেস করা লাগবে। তো এখন কথা হচ্ছে তুমি হচ্ছে কী কী পড়ে যাবা। প্রথম হচ্ছে তোমার কি নামকরণ আছে, তো নামকরণ তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য না। সমানতা আছে। এখন আমি তোমার কিছু টপিক বলো, সেগুলো তুমি পড়ে যাবা, মানে চেষ্টা করবে এগুলো পড়ে যাওয়ার। তোমার কি নামকরণ, সমানতা, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, তারপর আছে তোমার কি টলেন বিকারক, তারপর তোমার আছে কি যে অ্যানিলিন বলে যেটাকে, এটা তোমার কি অ্যালিফেটিক পার্ট থেকে এইটুকু গেল। এখন অ্যারোমেটিক পার্টে তুমি যদি আসো, অ্যারোমেটিক পার্টে তুমি কী কী পড়ে যাবা, বেনজিনের রিলেটেড যা কিছু আছে, অ্যারোমেটিসিটি, বেনজিন বলে সক্রিয়করণ, এই সবগুলো তোমাকে পড়ে যাইতে হবে। আমি আবারও তোমাকে রিপিট করি কিছু টপিক, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, তারপর তোমার কি ফেনল পড়বা, তারপর তুমি হচ্ছে পড়বা কি টলুইন পড়বা, নামকরণ পড়বা, সমতাকরণ পড়বা, আর অ্যারোমেটিক পার্টটা পড়ে যাবা। এর বাদ দিয়ে আর তেমন কিছু দেখার দরকার নাই, যদি না তুমি একদমই নতুন হয়ে থাকো। এখন তোমার আজকে রাত্রে কী করণীয়, তো আজকে রাত্রে তুমি সন্ধ্যা থেকে পড়তে বসবা। সন্ধ্যা থেকে পড়তে বসে তুমি কি শুরুতে পরিবেশ রসায়ন পড়বা, পরিমাণগত রসায়ন পড়বা, তড়িৎ রসায়ন পড়বা। তোমার যতটুকু সময় লাগে তুমি এই 3টা চ্যাপ্টারকে আজকে এবং কালকের মধ্যে শেষ করে ফেলো। আবার আজকে রাত্রে আবার আর্জেন্টিনার খেলা আছে ফাইনাল, তো অনেকে হয়তো ফাইনাল দেখতে পারো। এখন ফাইনাল দেখো, সমস্যা নেই, একটা থেকে খেলা দেখতে পারো, কিন্তু তার আগে একটা পর্যন্ত যে পড়াশোনার যে রুটিন, তুমি মিনিমাম ট্রাই করো যে একটা চ্যাপ্টার শেষ করে বাকি আরেকটা চ্যাপ্টার শুরু করার জন্য ট্রাই করো। তারপর তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি কি বাকি চ্যাপ্টারগুলো সিরিয়ালি পড়ে যাবা, এবং জৈব রসায়ন আমি তোমার বললাম যেগুলো টপিক এগুলো পড়ে যাও, আর ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিও। আশা করি পরীক্ষা তোমাদের সবারই ভালো হবে। তোমাদের সবার জন্য দোয়া, শুভকামনা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যাই করছো ভুলে যাও, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ভালো করার জন্য ফোকাস দাও। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ।